এক শ্রেণীর বুড়ো আছে, বহুত বড় বুজুর্গ, আসরের নামাজ পড়িয়ে 43 বন্ধের জুব্ব একটা গায়ে, মাথায় তিনের খেতা যে পাগড়ি একটা বাঁধে, ঘাড়ে যায় নামাজ, বগলে দস্তারখান, কানে মেশাক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, 500 দ্বারা তসবি এক টানতি টানতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টেঙ্গি একখানি, টেঙ্গি কয়তো ওই ছোট না টেঙ্গি, টেঙ্গি এক কাঠ দিয়ে আসরের পরে যায়। উনার আমল, উনি সংসারের সব কাজের থেকে রিটায়ার্ড, কোনো কাজ ছেলেপেলেরা করে না, শিল্পপতি কোটিপতি ছেলেপেলেরা বড় বড় ব্যবসায়ী, বাপের একটা মাত্র কাজ রানিং আছে, আসরের পরে আইল গাড়ি দিতে যায়, যাইয়ে তার জিকিরের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোপে কোপে জিকির, আল্লাহু আকবার। নিজের খাত নিজে করবা, আইল বাড়াবো না, কথা বলেন। ওই বুড়োর জমি কিনতে যাবেন, জমি যদি বিক্রি করার সিদ্ধান্ত নেয়, জমি কিনতে যাবেন, জিজ্ঞেস করবেন চাচা মাপে জমি কি ঠিক আছে? আরে মিয়া, খালেক মোল্লার জমিতে কম পড়ে না, জানো না? 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30টা বছর কি খুঁজলাম। নবী কয় মান জালামা শিবরাম মিনাল আরদ তুবরিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআর দিন, যেই ব্যক্তি অন্যের জমি আধা হাত জুলুম কইরা কায়দা মায়দা করে দখল করে খাও, কিয়ামতের মাঠে তোমার ঘাড়ে 7 তবক জমিনে আংটা বানাইয়া তোমার গাড়ে কুজো করে নিয়ে ওই জায়গা জমিনের কাছে নিয়ে গাড়ে বাঁধে দেবে, গলায় বাঁধে দিয়া ফেরেশতারা 14 মনে গুরজু নিয়ে মাজার কাছে দাঁড়ায় থাকবে, পিটেনে তোমার আইল মাসাইল খুলে ফেলায় দেবে, পাছার হাড় ভাঙিয়ে ফেলায় দেবে, আর বলবে এই জমিন নিয়ে সোজা বুড়ো। আমি তোমাকে কি বোধ বুদ্ধি আছে, নিজেরা 2 মন বইয়ে দেখছো কোনোদিন? এত বড় জমি গাড়ে দেখছো ভাই, এই জমি নিয়ে তুমি আসরের পরে আইল খুঁজছে, চাচা সেই জমি দিচ্ছে, জন্মের খাওয়া খাও না, উঠতে পারলে মাজারতে ট্যাংরা খুলিয়ে ফেলাই দেবে পিটাইয়া। সাবধান, সতর্ক হয়ে যাও। ইবাদত হলো যা যতটুক বলা আছে তারে ততটুক সেইভাবে করবেন, ওর মধ্যে বাড়ানো যাবে কথা কন। বিসমিল্লাহ একটু না কইলে নয়, বিসমিল্লাহ সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার অর্ডার আসছে। হাদিসে তিরমিজি আল্লাহর নবী বলেন মা মিন শাইইন, কি বলা হয়, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার, যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ যদি না বলো ওইটা লেজ কাটা হইয়া যায়। লেজ কাটা, যে গরুর লেজ, গরুর তো লেজ থাকা দরকার, লেজ যদি কাটা হয় তাহলে লেজালা গরুর চেয়ে দাম কম হয়ে যায় না? লেজ কাটা, এক কথা আমাদের ভাষায় বলি লেজ কাটা, হাদিসেও হুজুর তাই বললেন, আবতার মানে লেজ কাটা। তাহলে প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কিন্তু ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে সূরা আসরের শেষ 3 আয়াত পড়ি, প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন ফজর বাদার মাগরিব বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি হুয়াল্লাহুল্লাযী পড়া শুরু করবা। মাঝে জায়গা নবী বিসমিল্লাহ বলে নাই, বিসমিল্লাহর এত গুরুত্ব, কিন্তু ওই জায়গা নবী বিসমিল্লাহ বলেন নাই, ওই জায়গা আমি মাতবাড়ি করে ভালোবাসা ওই হাদিসের পর বিসমিল্লাহ ঢুকাইলে ইবাদত নষ্ট হইয়া যাবে। মাগরিবের নামাজ এত ভালো নামাজ, ওই জায়গা 3 রাকাতের জায়গা যদি মুহাব্বতের সাথে 4 রাকাত পড়ি, 4র্থ রাকাত নামাজ হবে না, বরঞ্চ এই 1 রাকাতে আরো 3 রাকাত নষ্ট করে ফেলবে। কথা কান ঠিক না? রোজা এত ভালো ইবাদত, ঈদের দিন রাখলি পারা আল্লাহ কার মুখি স্যান্ডেল দে পারি, ও আজকে কেন রোজা রাখছে? রোজা এত ভালো ইবাদত, ঈদের দিন রাখলে ইবাদত তাই, নামাজ এত ভালো ইবাদত, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে হবে না, নামাজ এত ভালো ইবাদত, সূর্য উদয়াস্তের সময় পড়লে হবে না। কথা এক কথা হলো ইবাদত যা যতটুকু বলা হয়েছে, পোশাক পরা ফরজ, এই পোশাকের একটা পরিমাণ আছে। আল্লাহর নবী বলেন টাকনুসিয়া পুরুষে যদি পোশাক পরে, মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যত বড় আলেম হও, যত বড় পীর হও, যত বড় দরবেশ হও না কেন, যদি তোমার জুব্বা লুঙ্গি আর পাজামা টাকনুর সাথে ছোঁয়া খায়, টাকনুর সাথে মিশে যায়, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার দিকে ফিরেও তাকাবে না। ব্যক্তিগত আমার দোষ আমি বলি, আমার যেটা দোষ সেটা হলো আমি ময়দানে যেভাবেই বলি, বাচনভঙ্গি আল্লাহ যেমন দিয়েছেন, হয়তো আমার কথার মধ্যে ইখলাস নেই, আমার অন্তরের মধ্যে ইখলাসের অভাবের কারণে কথার মধ্যে ইখলাস আসে না। কিন্তু বুজুর্গানে দিন মুরব্বী হয়ে গেছেন যারা, তাদের তো আর এই জগতে বর্তমানে ওয়াজের মাঠে মার্কেট দখল করার কোনো উদ্দেশ্য নেই, ওনাদের সময় শেষ বলে মনে করতেছেন বিধায় যা কথা আসে উম্মতের প্রয়োজন সাপেক্ষে দিল থেকেই কথা আসে। আল্লামা ইকবাল বলেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, পর নেহি তাকত পরওয়াজ মগর রাখতি হ্যায়। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে।
যে কথা দিল থেকে আসে সে কথা আর একটা দিলের মধ্যে হিট করে, আর যে কথা মুখ থেকে আসে ময়দান গরম করার জন্য ও কথা কানে শুনতে ভালো লাগে, ওটা অন্তরের মধ্যে ঢোকে না। কথা কন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো হুজুর সাহেবে মারেফাত, সাহেবে দিল, এজন্য ওনার কথা অন্তর থেকেই আসে। আমি আমার নাম্বার, মোবাইলের নাম্বার যদি মুখে মুখে বলি তাহলে আর একজনের মোবাইলের মধ্যে কি রিং করবে? কথা বলেন। বললাম 01712859380, ইংরেজি বাংলায় দিয়ে মিশাই গুছাই কইলাম 859380। কে মোবাইল নড়ছে নাকি? যদি আমার মোবাইল দিয়ে রিং দেয় তাহলে নিশ্চয়ই একটা টার্গেটের মোবাইলের ভিতরে রিং করবে, ঠিক না? মুখে বলছি, কানে শুনছেন, ভিতরে কোনো মোবাইলে রিং করে নাই। যদি মোবাইল দিয়ে রিং দেয় তাহলে আর একটা মোবাইলের অন্তরের মধ্যে ঢুকবে। তো যে কথাগুলো বলতে অনেক সুন্দর, মুখ থেকে আসে, কণ্ঠ দিয়ে দিয়ে সাজাই গুছে আমরা বলি, এগুলো কানে শোনা পর্যন্ত ভালো লাগে, কাজ করে খুব কম। আর আল্লাহওয়ালা বুজুর্গানে দিল, সাহেবে দিল যারা, তারা দিলের থেকেই বলে যে উম্মত এ বিপদে পড়ে যাচ্ছে, উম্মত মহা বিপদে, কি করে তাদেরকে নাজাতের দিকে আনা যায়, কি করে মানুষকে জান্নাতি বানানো যায়, এই একটা দরদ আর ব্যথা নিয়ে ভাঙা গলায় বের বের করে বলতে তালে থাকে, একের পর এক বলতেই তালে থাকে। কথাগুলো শুনতে কম ভালো লাগলো কিন্তু কার্যকারী বেশি হয়। কথা কোন ঠিক না? আমি রস খাই, গ্যান্ডারে আগ দিয়ে, আমি আজও পর্যন্ত দেখি নাই যে গ্যান্ডারি আগ দিয়ে সুগার মিলে চিনি বানায়, গ্যান্ডারি আগ ভাঙ্গাইয়া রস জ্বালাইয়া গুড় বানায়, কিন্তু আমি দেখি না। আপনাদের এলাকায় আছে নাকি আমি জানি না। সারা দুনিয়াব্যাপী গ্যান্ডারি আগ মুখে খায়, রস বেশি কিন্তু গুড় কম, রস বেশি গুড় কম। আর এই যে সুগার মিলে যে চিনি বানায় আর যে আগ দিয়ে আপনারা গুড় বানান, ওতে কিন্তু রস কম, আবার জম্মের শক্ত খড়খড়িয়া। একখান খালি গালে গাল তো চলবে, জিভে কাটবে, মুহির উপরে আষ্টি মিষ্টি যে মাহাইয়া সাদা সাদা হয়ে যায়, ঠিক না? রস কম গুড় বেশি, রস কম গুড় বেশি। আর গ্যান্ডারিয়াকে রস বেশি গুড় কম। আল্লাহ, তো আমাদের ওয়াজও সেই ক্লাসেরই হয়ে গেছে, দুই ভাগ হয়ে গেছে। কিছু আছে আরো হাইব্রিড গ্যান্ডারি, রস জম্মের রস, ভারী গাল ভরে যায় খাইতেও শুনতে, কিন্তু গুড় কম। শেষমেশ বাড়ি নেওয়ার মতো কিছু চায় না, দুই চারটে গান গজল দেখিয়ে রে। আর হুজুর গানে দিন, বাহিদদের হুজুর, দলা হুজুর, তারপরে মুরব্বী হুজুর আশরাফ আলী সাহেব হুজুর, দামাত বরকাতুল্লাহ আলিয়া, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর, এই সকল, হেলালুদ্দিন সাহেব, এনরা হুজুর গানে দিন, এনাদের রস কম কিন্তু গুড় বরঞ্চ রসের চেয়ে গুড় বেশি হয়ে যায়, এরকম হয়। আল্লাহ পাক ওনাদের কথার বরকত আমাদের হাসিল করার তৌফিক দান করে, বলেন আমিন। যারা দাঁড়িয়েছেন, শীতের সময় দাঁড়িয়ে থাকা এক মজা, বসে থাকা আর এক মজা। তবে দাঁড়িয়ে কতক্ষণ থাকা যাবে? আর এই প্যান্ডেল বানানো হয়েছে, বসার জায়গা দেওয়া হয়েছে বসারই জন্য, নাকি বলেন? কাজে দাঁড়িয়ে থাকা এটা আদবেরও খেলাফ, মজলিসে দাঁড়িয়ে থাকা আদবেরও খেলাফ। আর কিছু কিছু আছে প্যান্ট পরা, এমন প্যান্ট দাঁড়ায় রয়েছে কি মানুষ না, দুটি সুবরি গাছের পাওয়া যায় না। সেই সুবরি গাছ মার্কা প্যান্ট করে দাঁড়ালি, তল দিয়ে ফাঁকা, আমার তো লস যাওয়ারে দেখতে, খালি ফাঁকা বেকায় না। তো দাঁড়িয়ে না থেকে একটু বসলে আল্লাহর রহমতে আপনারও বরকত বেশি হবে, পাবেন ভালো, নেবেন ভালো, বসবেন ভালো। দাঁড়ায় থাকার ভিতরে দুটা না ভাব থাকে, যাবো না বসবো, যাবো না বসবো, থাকবো না যাবো, চানাচুর খাবো না ওয়াজ শুনবো, দুই মুখীটা। আর দোমুখী হলি পরে কোনোটা ভালো হয় না, কথা বল না? আর এই জায়গা বসা মানেই আমি ওয়াজ শুনবো, আমার সময় কম, কামাই বেশি। কামাই বেশি মানে অনেক টাকা দেবে, অল্পর মধ্যে নিয়ে সেরি চলে যাবো, তা না। আপনাদের নগরকান্দার সালতা দিয়ে এবার তো গ্রামে গ্রামেই ওয়াজ করছে, বলবি চলে। মাঝে মাঝে এমন হয়েছে যে প্রত্যেক দিন আসা লাগছে, তার চাইতে না যাইয়ে লজিং থাকাই ভালো ছিল কোনো একবারই। যেহেতু মাদ্রাসার টান আছে, বাড়ি যাইতে হয়, ছেলে মেয়ে আছে, তাদের দেখতে হয়, দুইটে তিনটে মাদ্রাসা, তাই প্রত্যেক দিন রাত্রে আবার চলে যাই কষ্ট করে। আজকের যেখানে মাহফিল মধুখালী, সেখান থেকে কথাই যে আমাদের একটা মাহফিলই রাখবেন, তাদের বলছি যে একটা রাখবো, তারপরে বলে রাখছি ভাই একাধিক মাহফিল আমার প্রয়োজনে রাখি না। আমার স্যাসিস দুর্বল, স্বাস্থ্য ভালো না, পারি উঠি না, কষ্ট হয়ে যায়, দুর্বল মানুষ। এই মৌলানা শফিক সাহেব কত সুন্দর ফিগার বডি, আরো বক্তারা সবই মাইকে যাচ্ছে, আর আমি খালি শুয়ে যাচ্ছি, ঘটনা বুঝতে পারলাম না, কি দেখি অবস্থা আল্লাহ জানে, গাছে কাবু খাতি পারি না। তা আমি দ্বিতীয় মাহফিল রাখবো না, কিন্তু মৌলানা শফিক সাহেব এমন মানুষ, চিনে জয়ের মতো ধরে। আর ওনার জ্বালাই এই এলাকায় মাহফিল বেরিয়ে গেছে,
তা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকেও বাঁচায় রাখুক, সুস্থ রাখুক, তাকে আল্লাহ তাআলা আন্তর্জাতিক পর্যায়ের বক্তা হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমাদের ছোট ধীরে ধীরে বাড়তেই তাহলে আছে ইনশাআল্লাহ। আমরাও তো এরকম ছিলাম না, শাবা সগীরা ও আফনাল কাবির, কাবরুল গদাতে আমারুল আশি। আজ থেকে 20-25 বছর আগের থেকে এলাকায় কম বেশ আসি। সে সময় দাঁড়িয়ে সম্পূর্ণ গজাই পারে নাই। সেই সময় থেকে মাঠে ওয়াজ করা শুরু করছে হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, সেনাটির হুজুর রহমতুল্লাহ আলাইহি, সুফার হুজুর রহমতুল্লাহ আলাইহি, গহরডাঙ্গার রুহুল আমিন শাহ হুজুর, সাইনুদ্দিন শাহ হুজুর, ওমর আহমদ শাহ হুজুর, এই মুরব্বীরা ছিলেন। আমরা পিছনে পিছনে আমাদেরকে ঘুরাইছেন গরু আলী করার মতো আর কি। যে গরু আলী করে না, দেখছেন না, পালের একটা বুড়ো হয়ে গেলি যেটা বাদ হয়ে যাবে, আগামী কুরবানিতে জবাই দেবে, ওরা আগে সাইদাতের বাসুরেরটা থাকলে সাথে সাথে ঘুরে ঘুরে ওরা আলী বানায়। তো আমাকে মুরব্বীরা এরকম ধীরে ধীরে চলে যাবে বুঝে আমাদের মতো সাইদাতের বাসুররা আলিও রেচুয়ে গেছে। তো এখন আমরাও বুড়ো হয়ে গেছি, তার দাড়ি টাড়ি সবই পেকে গেছে। আগে 2-3 ঘন্টা টাইম না পাইলে ওয়াজে মজা পাইতাম না, আর এখন যদি 2 ঘন্টা ওয়াজ করবেন আগের থেকে সেলেসা শুরু হয়ে যায় ভয়তে। বললাম অতক্ষণ পর্যন্ত কি কবানি খুঁজেই পাই না, আর অতক্ষণ চিল্লাতেই পারবো না। কিন্তু যুবক ভাইদেরকে যদি 1 ঘন্টা সময় দেয় ওদের মিজাজ খারাপ হয়ে যায়। কালেকশনই তো করবো 1.5 ঘন্টা, তো ওয়াজ করবো কোন সময়? আর কালেকশন করতে গেলে তাকে ফানানো লাগে, না ফানায় তো দোয়ানো যায় না। এই সব মিলে তাকে 3 ঘন্টা লাগে। আর আমি কালেকশনও পারি না, ফানানো গুনানো দোয়া মুয়া দিয়ে টিয়ে সব দিয়ে ঘন্টা খানিকের মধ্যে কথা শেষ হয়ে যায়। তো সময় যেদিন কম হয় সেদিন ব্যস্ততা বাড়িয়ে যায়, সকলেরই আছে এরকম। কতক্ষণ গাড়ি ছাড়ি দিচ্ছে, ইস্তেমার গাড়ি সবাই উঠে গেছে সাড়ে ভাব, এর মধ্যে আপনি ব্যাটিং গুছাই পারেননি, আবার সাইডে খাইয়ে যেতে হবে, নইলে পথে গাড়ি দাঁড়াবে না, কোন জায়গায় খাবো না খাবো, স্ত্রীর দেশে সাইডে মাহাইয়ে দিচ্ছে। অল্প সময়ের মধ্যে খাইতে গেলে কি করা লাগে, ভালো যে সাবাই খাওয়া যায় নাকি? অন্যদিন খাতে 40 মিনিট লাগে, আজকে 3 মিনিটের মধ্যে খাওয়া শেষ। তার মানে সাবানো ছাড়া গেছে, আশের বাচ্চার মতো। খালি আশের বাচ্চা শামুক খায়, সাবাই খায় নাকি? ওরা দমাদম গেলে ওই রকম টপ টপ করে গিলিয়ে চলে যেতে হয়। তো সময় কম, চাইছিলাম মাগরিবের তো 7:30 পর্যন্ত বা 7:45 পর্যন্ত কথা বলবো। বাই কলেজে হুজুর একটু কবেন সন্ধ্যার পরে, আপনি 7:08 7টা নিয়ত করে আসছি, তা ভাঙ্গা রাস্তায় সে 7টায় আসতে দেয় না, এটা পিছিয়ে পড়িয়ে গেছি। 7:30 8:30, 1 ঘন্টায় সাবানো ছাড়া গিলা লাগবে। এই জন্য সবাই কান খাড়া রাখতে হবে, উদ্দেশ্য থাকে যে জরুরি কিছু কথা বলবো। একসময় ছিলাম সেই মজার সাথে যে আনন্দ ফুর্তিতে মজলিস গরম করে মার্কেট দখল করব, আমাকে প্রশংসা করবে ইত্যাদি ইত্যাদি। এখন প্রশংসা সব সাত শেষ। 40,000 দাওয়াত আগামী বছরের জন্য আমার কাছে দিয়ে দিয়েছে। আমি সবাই যে করছি যে হ্যাঁ আপনারা আসেন, আপনাকে দাওয়াত রাখবো। 40,000 দাওয়াত 5 মাসে রাখা সম্ভব? 150 দিন 40,000 কিভাবে ভাগ করবো? কেউ তো প্রতিবারই না যে না তোমাকে এটা রাখবো না, আইসো না। মাইয়ে ঘরে থাকলে কোয়া যায় যে বিয়ে দেবো না, আর এই ব্যবসা ওই যে খাই, কেউ কি কোয়া যায় যে আইসো না। কার্ডটা রাখবো আর কার্ডটা রাখবো না চিন্তা করতেছি। আর সেগুলারে কইছে তুই খাতায় লিখে রাখবি, আমি ওই সময় চিল্লে যাবো। বাড়ি থাকলে মায়ের খাওয়া ছাড়া উপায় নেই। এখন আর মাঠে ময়দানে প্রশংসার কোনো লোভ নাই, এখন বিলকুল ওই উদ্দেশ্য এসে গেছে। বুড়ো হয়ে গেছি, প্রত্যেক রাতে শুয়ে মরণের চিন্তা শুরু হয়ে যায়। মনে হয় যেন উঠতে পারবো না। ঘুমের সময় দোয়া করি, কি বলেন? আল্লাহুম্মা এদি ফুলাফানের মতো বলতেছি আমি। আমার মায়ের ডাইরেক্ট আম্মু ক ও কয় খ, আমি সবাই রেখে আল্লাহুম্মা, সবাই মাথার টুকা বিস্মিকা। আল্লাহুম্মা বিস্মিকা আমুতু ওয়া আহইয়া। জীবন ভরে পড়ছেন, তর্জমা শিখে পড়ছেন। তর্জমা হলো আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে মরিতেছি। ওয়া আহইয়া, তুমি মেহেরবানি করে তাজা করে দিও, বাঁচাই দিও। প্রত্যেকটা রাত যারাই দোয়া পড়ে শুই, তারা তো মরণের অঙ্গীকার জবানে করেই ঘুমাচ্ছি। আর যারা দোয়া নাও পড়ে তবুও তাদের ওই ঘুমটাই মরণের সাদৃশ্য। মৌত ঘুমটা হলো মরণের সাদৃশ্য। মানুষ মারা গেলে যেমন দুনিয়ার কোনো খবর থাকে না, ঘুমোই গেলেও গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে তখন দুনিয়ার কোনো খবর থাকে না, ঠিক না? পাশাপাশি 2 জন শুয়ে রয়েছে, একজনের স্বপ্নে কিচ্ছুই দেখে না, আর একজন স্বপ্নে দেখে চিল্লায় উঠতেছে। ও স্বপ্নে দেখতেছে আমি জাহান্নামের আগুনের মধ্যে পড়তেছি, ও স্বপ্নে দেখতেছে আমারে বাঘে তাড়াচ্ছে, আমাকে সাপে কামড়াচ্ছে, আমি আগুনের মধ্যে পড়ে যাচ্ছি। এইগুলো দেখে চিল্লায় ওঠে না অনেক সময়? পাশাপাশি 2 জন শোয়া, একজন দেখতেছে যে আমি মক্কায় যাচ্ছি, আমি মদিনায় যাচ্ছি, আমি জান্নাতের মধ্যে বড় আনন্দ করতে। পাশাপাশি শোয়া, একজন বেহেশতে যায় আর একজন দোজখে যায়। এরকমই তো সেম। মরার পরে হুজুর বলেছেন মানুষের কবরের জিন্দেগি তো এরকম 2টা অবস্থা হবে, পাশাপাশি 2টা কবর। এই একটা কবর, এই আর পাশে আর একটা কবর।
এক কবরওয়ালার কবরে জান্নাতের সব নিয়ামত পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দারে কবরে 3 প্রশ্নের জবাব দেওয়ার কারণে তাকে জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের বেড বিছানা তার কবরে বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউসের সাথে তার কবরে একটা দরজা খুলে দাও। ফায়ুফতাহ, বলা হয় আল্লাহ অর্ডার করার সঙ্গে সঙ্গে সব কিছু তার ব্যবস্থা হইয়া যায়। হুজুর বলেছেন, আমি আর একটু রিপ্লাই করি। 2 জন ফেরেশতা মাথার কাছে, একজন পায়ের কাছে, একজন 2 জন আয়েশা তাকে মাথা আর পা মেসেজ করে আর মিষ্টি মিষ্টি খোল গল্পের ভিতর দিয়ে বলে, ইয়া আব্দুল্লাহ নুন কানাউমাতিল আরুস লা ইস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা। ওগো আল্লাহর বান্দা, জান্নাতের নাজ ও নিয়ামত, জান্নাতের পোশাক পয়রা, জান্নাতের খাট পালঙ্কে তুমি জান্নাতের আলো বাতাস গ্রহণ করতে থাকো আর তুমি নতুন দুলহার মতো ঘুমাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমারে ঘুম থেকে উঠাবে না। এদিক এমন সুসংবাদ পাইতে হলে লাগবে কি? এ মুসলমান, 3টি প্রশ্নের জবাব সংগ্রহ করে নিয়ে যাও। কয়টা? মুখে বলেন। মুখে এজন্যই বলাই যে মুখ দিয়ে একবার বললে সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন লেখা ফেলে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, যা করেন তাও তারা জানে আর লেখে। মুখ থেকে কথা বের হইলে ওই কথাটা লেখে, কথা মুখ দিয়ে না বের হই অন্তরের ভিতরে নাড়াচাড়া করলে ফেরেশতারা আবার ওইটা লেখে না। কাজেই আমি মুখ থেকে এজন্য স্বীকার করাইলাম, কিয়ামতের ময়দানে যাইয়া লক্ষ কোটি মুসলমান হয়ে আপনি অস্বীকার করবেন, আল্লাহ তুমি যা কবরে 3টে প্রশ্ন করবা কোনোদিন তো খবর শুনি নাই। উলামায়ে কেরাম মোটা মোটা টাকা খাইয়া জন্মের খাওয়া খাইয়ে দিয়ে চলে গেছে, কত গল্প শোনাই গেল, কিন্তু 3টে প্রশ্ন তুমি করবা, এই কথাটা যদি একটা বারও বলতো তাহলে আমি শুই না আমল করতাম। আপনি অস্বীকার করবেন, কাজেই আমি বলাই দিলাম মুখে স্বীকার সকলে করেছেন। প্রশ্নে জোরে বলেন কয়টা? এই 3 প্রশ্ন আপনার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে ক্যামেরা দিয়ে ভিডিও কইরা, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এইটা লিখে আপনার গলায় ঝুলিয়ে রাখা হয়েছে, উনুকিহি গর্দানে ঝুলিয়ে রাখা হয় তাবিজ ঝুলানোর মতো। আর এইটাকে ওপেন করা হবে কবে? কিয়ামতে আল্লাহ পাক বলবেন, তুমি কি কোনোদিন শোনো নাই 3টে প্রশ্ন তোমাকে করা হবে কবরে? আপনার আমরা অস্বীকার করব না, আল্লাহ কোনোদিনও শুনি নাই। আল্লাহ কয় নাখতিমু আলা আফওয়াহিক, চুপ থাকবি, তোর মুখরে বন্ধ করে দেব বিয়াদব। এ কথা তুই শুনেছিস, বরঞ্চ তুই নিজেও জবানে স্বীকার করেছিস। আজকে সেই জবান যে মিথ্যে কথা বলিস, তোর জবান বন্ধ। অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোর হাতে পায়ে সাক্ষী দেবে, দেবে তো দেবেই, সাথে সাথে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, তোরা বল না পড়। নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মানশুর মানে খুলে দেওয়া, প্রসার করে দেওয়া, ছড়িয়ে দেওয়া। গলায় যেটা তাবিজ আকারে আমল নামা ঝুলানো ছিল ওইটা খুলে দিয়ে বলবে, ইকরা, পড়ে দেখো আছে না নাই। তখন সবাই চুপ করে যাবেন, লজ্জিত হবেন আর বলবেন, ও আল্লাহ, এ কি ফেরেশতা, কি তেজি ফেরেশতা, কত বড় অভিজ্ঞ আর জ্ঞানী ফেরেশতা, এরা কত বড় সুতীক্ষ্ণ ফেরেশতা। মা লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহু আকবার। ছোট্ট থেকে ছোট্ট কথাও ছাড়ে নাই, বড় কথাও ছাড়ে নাই। এই জায়গায় মজলিসে বসে এত মানুষের মধ্যে বললাম, তাও লিখে ফেলাইছে, অস্বীকার করতে পারবেন না। 3টে প্রশ্নের জবাব দিতে পারলে দোস্ত ওই দিন আপনি পুরস্কার পাবেন। একই কবরের পাশে শুয়ে আপনি 3 প্রশ্নের জবাব দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে মোটা পুরস্কার দেবেন। আবার পাশের কবরওয়ালা মাত্র 1 বিঘত ফাঁকা, আমার দিক মাত্র আধা হাত ফাঁকা, 2টা কবরের মাঝখানে মাত্র আধা হাত ফাঁকা।
পাশের কবরওয়ালাকে জিজ্ঞেস করছে মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওকে ওই তিন প্রশ্ন করা হয়েছে, তিনটে প্রশ্নের জবাব দিতে পারে না, অথচ নাম তার আব্দুর রহমান, নাম তার আব্দুর রহিম, বাপের নাম আব্দুল খালেক, আব্দুল মালিক, মায়ের নাম সরিনা সকিনা, মুসলমানের সন্তান, মুসলমানের মাও মুসলমান, বাপও মুসলমান, দাদাও মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তার নামও মুসলমান, কিন্তু জবাব দিতে পারে না। কথা বলেন, এ বাঙালি হলেই কি বাংলা পড়া যায়? বুঝেন নাই কথা? আপনারা সবাই বাঙালি, আমরা সবাই বাঙালি, সব বাঙালি কি বাংলা বই পুস্তক দেখে পড়তে পারে? বাঙালি হলেই বাংলা পড়া যায় না, মুসলমান হলেই কবরে জবাব দেওয়া যায় না। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান এনানে খুতবা দস্তে খাজাদাদান। মুসলমানিত্বের জবাব দিতে হলে দোস্ত মুসলমান হইতে হবে মাথাটাকে আল্লাহর সামনে নত। জোরে বলেন, কার সামনে? আরো জোরে। মুখে একটা লাগাম লাগাই দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিক টানে সেই দিক যাব, যেদিক না টানে সেদিক যাব না। যেদিক থেকে টানতে সরাই নিয়ে আসো সেখান থেকে সরে আসবো। এমন করে নিজের মুখের লাগামটা যদি নবী পাকের হাতে ধরাই দিয়া নবীর আদেশ ক্রমে আল্লাহর ওয়ার্ডার নবীর তরিকায় যদি চলতে পারে তার নাম হবে মুসলমানি। নাম আপনার যাই হোক না কেন, কবরে যাওয়ার পরে 3 প্রশ্নের জবাব দিতে পারবেন, নইলে দোস্ত জবাব কিন্তু জবান থেকে বের হবে না। গলায় কাগজ একটা লিখে দিলেও কাম হবে না, কাফনের গায়ে যদি কাগজ কালি কলম দিয়ে লিখেও দেন তাও পড়তে পারবেন না। জিজ্ঞেস করার পরে জবাব দিবেন কি? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন ওই শ্রেণীর মানুষরা বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। যেই 3টে প্রশ্ন বলবে 3টে প্রশ্নের জবাবেই বলবেন হা হা লা আদরি। আরে কপাল দুর্ভাগ্য, আমি তো এগুলো কোনোদিন শুনি নাই, জানি না। সঙ্গে সঙ্গে আপনার জন্য 3টে প্রশ্ন চালু হয়ে যাবে। আরশে আজিমের মালিক উপর থেকে ফেরেশতাদেরকে ডাইকা বলবেন আলবিসুহু মিনান নার, আলবিসুহু মিনান নার। বদমাশদের জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও। এই যুবক, পাগলামি করিস না, শোন, বুড়ো কিন্তু হতে পারবি না। আমার সেনাটির হুজুর বলতেন, মাওলানা মুজিবুর রহমান সাহেবের জবান থেকে আমি কথাটা শিখেছি। হাদিস কোরআনের কথা, তবে সব কথা সকলে জেনে থাকে না। হুজুর বলতেন, জিজ্ঞেস করতেন, বলো তো বুড়ো মানুষ বেশি মরে না যুবক মানুষ বেশি মরে? যুবকই বেশি মরে। কথাটা খুঁজে দেখেন এর মধ্যে কয়জন বুড়ো আছে? এ জামানায় বুড়ো তো হতেই পারতেছে না। কথাটা আগের থেকেই পড়ে যাচ্ছে। বৃদ্ধ হবি আর ভালো আবেদ হবি আর বুজুর্গ হবি, ওই অপেক্ষা করিস না যুবক, পাগলামি করিস না, চলে আয়। 3 প্রশ্নের জবাব সংগ্রহ কর। যদি জবাব দিতে না পারিস সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন আলবিসুহু মিনান নার, ওর গায়ে জাহান্নামের আগুনের জামা পায়জামা পরাইয়া দাও। 2 নম্বরে ওয়াফরিসুহু মিনান নার, ওরে খাট পালং দাও, ওরে বেড বিছানা দিয়ে দাও আগুনের। নিচে তোষক হবে তোমার আগুন, গায়ে দিয়ে দেওয়া হবে লেপ কম্বল তোমার আগুন। এক কথায় এমন তো লেপ আর কম্বল আগুনের তৈরি হয় না, তথা তোমার কবরের মধ্যে আগুন দিয়ে সবকিছু তৈরি করা হবে। এরপরে আবার বলবেন অফতাহু লাহু বাবান ইলান নার, ডাইরেক্ট ওয়াইল দোজখের সাথে তার কবরে একটা দরজা খুইলা দাও। ইট বাটায় গিয়েছেন, আগুন জ্বালায়, মূল আগুন যেখানে জ্বলে ওখান থেকে ছোট্ট ছোট চিকুন লাইনে কোন দিক যদি ফাঁকা থাকে, ফুটো থাকে, ছিদ্র থাকে, সেদিক দিয়ে আগুন ঢোকে কি ঢোকে না? ডাইরেক্ট আগুন জ্বলতেছে ওয়াইল দোজখের মধ্যে, তোমার কবরের দিকে একটা দরজা খুলে দিয়ে ফেরেশতারা সেদিক থেকে আগুন ঢুকায় দিবে। ওই লোকটায় যেমন বলেছে নুন কানাল মাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও। তোমারও ফেরেশতারা একটা উপহাসের ভাষায় বলবে, তোমাকেও বলবে নুন কানাও মাতিল আরুস, তুমিও নতুন দুলহার মতো ঘুমাও। গায়ে থাকবে আগুন, নিচের উপরে আগুন, জাহান্নামের আগুনে যুবক তোর দিক সোলা মারে। এমন ভাবে আগুন ঢুকতেছে, কোনোটা যে ঠেকানো যাইতেছে না। ঠেকানোর মতো তোমার কাছে কিছুই নাই।
নামাজ যে ঠেকাবা জীবনে পড়ো নাই, রোজা যে ঠেকাবা কোনোদিন রাখো নাই, হজ যে ঠেকাবা কোনোদিন করো নাই, যাকাত যে ঠেকাবা কোনোদিন দাও নাই, কুরবানি যে ঠেকাবা কোনোদিন করো নাই, পর্দা যে ঠেকাবা কোনোদিন করো নাই, কোরআন যে ঠেকাবা কোনোদিন তিলাওয়াত করো নাই, শিক্ষা করো নাই, জিকির যে ঠেকাবা কোনোদিন তা করো নাই। ও বান্দা, তোমার কাছে কোনো ঢাল নাই। এলাকার মানুষ তো ঢাল আর বল্ল মারতি তরবারি সম্পর্কে অভিজ্ঞতা আছে। যদি চতুর্দিক দিয়ে তীর আসতে থাকে, সরকি আসতে থাকে, কাতরা আসতে থাকে, যান বাঁচানোর জন্য ঢাল দিয়ে সেটাকে ঠেকানো হয়। তোমার কাছে কোনো ঢাল নাই রে সোনা লক্ষ্মী। কবরে শুধু আগুন যাইতে আছে, চিৎকার মারবা আর কানবা। ওই সময় ফেরেশতারা তোমাকে ঠাট্টা করে বলবে, তুমিও নতুন দুলহার মতো ঘুমাও। মাতে যদি সন্তানের পর যদি রাইগা যায়, ছোট ছোট পোলাপান, 10-11 বছর পোলাপান, মা যদি সন্তানের পর বিশেষ কারণে রাগ করে, তখন তারে কি কয়? মায় বাচ্চারে ধাওয়া মারে, বাচ্চাটা খানিক দূরে সরিয়ে যায়, দৌড়ই যায়। ফাজিল ফকর আছে না কিছু? মা সেই সময় তারে ডাকে, কয় এদিকে লাঠি নাচের, কয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি, হয় না? আয় তোরে বিরিয়ানি খাওয়াবো, তোরে পিঠে খাওয়াবো, এদিকে। ওই সময় আসলে কি বিরিয়ানি দেবে না কি দেবে? লাঠি দিয়ে ধুলাই দেবে। কথা কন, এই কথাগুলো বিরিয়ানি খাওয়ার কথা না, ঠাট্টা করে কথা বলা, ধমকের কথা। নমকানৌমতিল আরুস, তুমিও নতুন দুলহার মতো ঘুমাও। বন্ধুরে, আযাবুল কবরে হকুন, কবরের আযাব কিন্তু হক, যারা পরিমাণ সন্দেহ নাই। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। সাহাবী বর্ণনাকারী সাহাবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত হাদিসের বর্ণনাকারী। উনি বলেন, আমরা নবী পাকের সাথে ছিলাম, যাইতেছিলাম দুইটা কবরের কাছ দিয়া। কবর দুইটার কাছে গেলে নবী পাক দাঁড়িয়ে গেলেন, আমাদেরকে বলেন, কুমু, এ তোমরাও দাঁড়াও। আমরা বললাম, ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর চলেন। হুজুর কয়, না চলা যাবে না। ইউআযাবানি ফি হাযাইনিল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম টের পায় নাই, নবী পাক টের পাইছেন। কথা কোন ঠিক না? সাহাবায়ে কিরাম টের পায় নাই। কবরে শান্তি হচ্ছে না শাস্তি হচ্ছে, কোন সাহাবায়ে কিরাম টের পায় নাই। সাহাবায়ে কিরাম বুজুর্গ বেশি না এই জামানার পীররা বুজুর্গ বেশি? আস্তে কয়, আরো জোরে কয়। একজন ছোট্ট সাহাবী এক পাল্লায় রাখলে আব্দুল কাদের জিলানী থেকে নিয়ে আজকে পর্যন্ত যত পীর দুনিয়ায় আসছে আর বর্তমানে প্রেজেন্ট আছে, সমস্ত পীর সাহেবদেরকে এক পাল্লায় রাখলে আর এক পাল্লায় শুধু ছোট্ট একজন সাহাবাকে রাখলে, ও দোস্তরে সাহাবার পাল্লা ভারী হইয়া যায়। সেই সাহাবা জানে না কবরে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমরা মাঝে মধ্যে করে দেই। আল্লাহু আকবার। নবী পাক বলেন, ইয়াদাবানে ফি হাযাইনিল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা রাতা ইয়া রাসূলুল্লাহ, বুঝলেন কি কইরা? হুজুর বললেন, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া হাযাইনিল কবরাইন, আল্লাহ পাক দুইটা কবরকে আমার সামনে ওপেন কইরা দিছে। ঠিক কি না? আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কার কোন দোষে কারে শাস্তি দেওয়া হচ্ছে কেমন? নবী পাক বললেন, একজনের শাস্তি দেওয়া হচ্ছে আহাদুহুমা ইয়ামশি বিন্নামিমা, একজনের দোষ হলো চগলখুরি করে বেড়াইতো। চগলখোর তো বোঝেন, একজনের স্বভাব হলো চগলখুরি করে বেড়াইতো, এই তার দোষ। অন্য সব ইবাদতকে চাপা দিয়ে বেড়াইছে খালি চগলখুরির কারণে। দ্বিতীয় জন হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, দ্বিতীয় জনের অভ্যাস ছিল পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করত না। বুঝেননি? পেশাব করে ঢিলা ব্যবহার করতো না। গরু ছাগল উট দুম্বা ভেড়া চড়াইতো, ওগুলো পেশাব করতো, গায়ে লাগতো, তার থেকে কোনো পরিচ্ছন্নতা অর্জন না কইরাই আবার নামাজে দাঁড়াইয়া যাইতো। ওর নামাজ হয় নাই, কাপড় না পারতো, নামাজও না পার। কথা বলতে কি না? এই জন্য মাসালারা বলে আমি আমার ওয়াজের দিকে চলে যাই। ও দোস্ত, মাসালা হলো পুরুষের পেশাবে ঢিলা কুলুক জরুরি, যদিও সুন্নাত, তবে এটাকে বলা হয় ফরজের মাথা খায়। এমন একটা সুন্নাতের সুন্নাত, নারীদের পেশাবের ঢিলা লাগে না, নারীদের পায়খানায় ঢিলা লাগে, পুরুষের পেশাবেও ঢিলা, পায়খানাও ঢিলা।
ডিলা ব্যবহার না করে যদি কোনো পুরুষ শুধু পানি দিয়ে ধুয়ে চলে যান, আপনার পেশাবের পরে 1-2 ফোঁটা টপকাবে অনিবার্য। 1-2 ফোঁটা যা পড়লো ওইটা ধরে রাখার জন্য নিচে কোনো পাত্র দেওয়া নাই, ওইটা লাগবে গায়ে আর কাপড়ে। আর নামাজের 13 ফরজের প্রথম ফরজ শরীর পাক, দ্বিতীয় নম্বর ফরজ হলো কাপড় পাক। কথা কন্টে কি ঠিক না? যারা পেশাবে ঢিলা ব্যবহার না কইরা শুধু পানি দিয়ে ধুয়ে চলে যান, আপনার কাপড়ও নাপাক, শরীরও নাপাক। আপনি তো মনে করছেন সুন্দর করে ওযুবার আরাম কাম আমার শেষ, ও দোস্ত তাতে কাম হবে না, আপনার নামাজ হয় নাই। আর নামাজ হয় নাই তো কবর আযাব আপনার অনিবার্য। কারণ নবী বলেন মানে হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি কিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে আল্লাহ তাআলা তার 5টা পুরস্কার দেয়। 1 নম্বরে ইউরফান হুদিকুল আইশ, 1 নম্বর তার দুনিয়ার কোনো অভাব থাকে না। 2 নম্বরে সুন্দর নামাজ, ভালো নামাজ, অরিজিনাল নামাজ। 1 নম্বর নামাজ পিওর নামাজ, সঠিক নামাজ, যেই নামাজ আল্লাহ পড়তে বলছেন ওই নামাজের ওসিলায় 2 নম্বর পুরস্কার হলো তার আযাবুল কবর হবে না। কাজেই আপনার শরীর না পাকের কারণে নামাজটা হয় নাই, নামাজ হয় নাই তো আপনার আযাবুল কবর অনিবার্য। কথা বল, নামাজ পড়ার পরও জাহান্নাম। আর যারা মোটেই পড়ে না কি উপায়? চলে আসি দুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু মিলাইয়া এর নাম রাখছে ইবাদত। এর নাম কি? ইবাদত। দিন ভরে বলবো, রাতভর বলবো, সবকিছু মিলাই তার নাম হলো ইবাদত। বুঝেন নাই কথা? ইবাদত। এবার আমার আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান দুইটা জাতিকে অন্য কোনো উদ্দেশ্য বানাই নাই। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তোমাদের থেকে আমি রিজিক কামাই করে খাবো এই আশা আমি বানাই নাই। তোমরা আমারে খাদ্য দিবা, আমার বউ নাই, বাচ্চা নাই, রান্নাঘর নাই, বাবুর্চি নাই, ইনকাম সোর্স নাই, তোমরা কামাই করে আমারে ব্যাংকে জমা দিবা আর রান্না করে তাবলীগের বড় বড় প্লেট ভরে মসজিদের দরজায় রাইখে আসবা। আমি আল্লাহ 3 বেলা যায় খাবো এই আশায় তোমাদেরকে বানাই নাই। তোমাদের বানানোর উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতই করবা, আর কোনো কাম হবে না। কি করবে? একটু কাম। কি জন্য বানাইছেন? সবাই কইতে হবে, আরো জোরে। বারবার বলাইতেছি, ওই কথাই আমার উদ্দেশ্য, মুখ দিয়ে বলবা লেখা হয়ে যাবে। আমাদের দায়িত্ব বলা শেষ। কিয়ামতের ময়দানে মাওলানা শফিক সাহেব, আকরাম আলী সাহেব, এই আমাদের সমস্ত শব্দের বিপক্ষে আর কোনো অভিযোগ থাকবে না যে আমরা বলি নাই। আপনার আমলনামায় দলিল। আল্লাহ বলেন একমাত্র ইবাদতের জন্য বানাইছি। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করলে কি দিবা একটু কও, না কইলে ইবাদত করব না। আমরা তো স্বার্থপর, আমরা ইবাদতের বিনিময় না পাইলে করতে রাজি না। আল্লাহ কয় 5 ওয়াক্ত নামাজের ডাকে মাওলানা মৌলভী নাসির উলামায়ে কেরামরা বলছে টোটাল ইবাদতের বিনিময়, আমার গোলামি আর ইবাদতের বিনিময় দেব 2টা জিনিস। জোর হলো না? কয়টা? 1 নম্বরে তুমি যা চাও দুনিয়ায় বেঁচে থাকতে, A to Z, ইংরেজিতে কয় A to Z, আরবি কয় আলিফ সে ইয়া, আলিফ থেকে ইয়া পর্যন্ত যত যা কিছু লাগে, এটা তো আমাদের পরিভাষায় বলে। এক কথায় জন্মের পর থেকে নিয়ে মরণকাল পর্যন্ত যেখানে যা দরকার, আমার ভাতের দরকার, মাছের দরকার, পেঁয়াজের দরকার, রসুনের দরকার, মরিচের দরকার, পাটের দরকার, ফলের দরকার, আপেলের দরকার, আঙ্গুরের দরকার, খাদ্যের দরকার, মাছের দরকার, গোশের দরকার, দালানের দরকার, গাড়ি বাড়ি, আমার ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, টোটাল যত যা কিছু আছে, ঔষধের দরকার, পোশাকের দরকার, সবকিছু মিলে এর নাম রেখেছে আল্লাহ পাক রিজিক। এই হলো 1 নম্বর, আমার রুজির দরকার দুনিয়ায় 1 নম্বর। 2 নম্বর রুজি আছে, সবকিছু আছে, কিন্তু নিরাপত্তা নাই। 1000 টাকা পকেটে নিয়ে রওনা দিতে তাই চিন্তা করা লাগে। রাস্তায় যদি কোনো ভগ্নিপতিরা টের পায়, কারা দুলো ভাই, কারণ যারা ধরে আইসা ওরা ফার্স্টে কি কয়? হুজুরও কয় না, পিসাবও কয় না, আইসা কয় এ শালা দাঁড়া। কথা বলেন না? ও ঘোষিত দুলো ভাই, এরা যদি জানে 1 লক্ষ টাকা নিয়ে তুমি মোটরসাইকেলে ফরিদপুরে দিকে রওনা দিয়েছো, ফোনে ফোনে যোগাযোগ করে রাস্তার মাঝে ওত পাইতে থাইকে তোমার মোটরসাইকেলের সামনে রশি টান করে দিয়ে দাঁড়াইয়া তোমারে অ্যাটাক করে, নিরাপত্তা আছে বাংলার জমিনে? কথা গান জোরে বলেন আছে?
আল্লাহ কয় তোরে সর্বনিরাপত্তা দেব, 100 কোটি টাকা ঘরের মধ্যে রাইখা দরজা খুলে ঘুমাই থাকবি, রাতের বেলা করে দুলোভাই ভগ্নিপতি আসবে না, সুন্দরী নারী রাতের বেলায় চাঁদনি আকাশে তুমি 20 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে হাইটা যাবা, রাস্তায় তোমার কেউ একটা কথা বলবে না, তোমার সাথে সালাম কালাম হবে না, হয়তোবা সালাম দেবে মজার সুরে সুন্নতি তরিকায়, আসসালামু আলাইকুম আলাইকা ইয়া উক্তি ইযহাবি ইলা মাকানিক, ও বোন তুমি দিনদারির সাথে চলো, যাও নিরাপত্তার সাথে গন্তব্যে চলে যাও, আমরা যুবকরা আছি তোমাদের নিরাপত্তার পাহারার জন্য। এমন একটা নিরাপদ পরিবেশ দেবেন, রাজনৈতিক নেতারা নিরাপত্তায় থাকবেন, সাধারণ পাবলিক নিরাপত্তায় থাকবেন, ব্যবসা বাণিজ্য করবেন নিরাপত্তার সাথে, কোনো ভয় থাকবে না। আল্লাহকে ইবাদত কর, 2টা পুরস্কার দেব, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমার রিজিকের ব্যবস্থা করে দেব, কোন প্রকার রিজিক সংকট থাকবে, পর্যাপ্ত পরিমাণ মাল বাজারে পাইবা। আজ থেকে 2 বছর আগে বাংলার জমিনে বাজারে পেঁয়াজ ছিল না, মনে আছে তো? আপনাদের এলাকার পেঁয়াজ সারা বাংলাদেশকে আল্লাহর রহমতে ঠান্ডা করে রাখে, যদিও পেঁয়াজ নিজে গরম কিন্তু জাতিরে ঠান্ডা করছে। পেঁয়াজ এবার ছিল না, এবার জাতি গরম হয়ে গেছে, কথা বলেন না কেন? বাজারে পেঁয়াজের সংকট, 200 টাকা 250 টাকা কেজি, তারপরও পেঁয়াজ পাই না। এরপরে আসলো ওই দেশে থেকে পেঁয়াজ না আনার টের পাওয়া যায় না, ঠিক না? 2 পেঁয়াজে 1 কেজি কাটিয়ে দেখি সে পেঁয়াজ না কদু কুটছি, টের পাওয়া যায় না। জাল নাই, স্বাদ নাই, রস নাই, গ্রান নাই, কথা বল। বাজারে পর্যাপ্ত মাল আছে কিন্তু দোস্ত আকাশচুম্বী দাম, 1 কেজি চাউলের দাম 2000 টাকা। চাউল তো আছে কিন্তু কিনে খাতে পারি না, তৌফিক নাই। দিন ভরে ভ্যান চালায় পায় 400 টাকা, সন্ধ্যাকালে ফ্যামিলির সদস্য 10 জন, 10 জনের জন্য 10 হাতে 2.5 কেজি, 2.5 কেজি চাউল কেনার টাকা আমার নাই। গুদম গুদম চাউল রয়েছে, আকাশচুম্বী দাম, আবার টাকা আছে পকেট ভরা, বাজারে মাল নাই। 2টার নামই রিজিক সংকট, 2টার নামই রিজিক সংকট। লুঙ্গি আছে বাজারে, একটার দাম 3000 টাকা। ও দোস্ত 1000 টাকা গোছাতে পারি না, 3000 টাকা দিয়ে লুঙ্গি কিনবো কি কইরা? এর নাম মাল যতই থাকুক, এর নাম রিজিক না। পর্যাপ্ত রিজিক থাকবে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, ইনকাম সোর্স থাকবে। আল্লাহ কয় যদি আমার ইবাদত করিস আমি আল্লাহ পাক তোদের পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করে দেব। রাজনৈতিক নেতারা রাস্তায় যে চলবা, তোমার আগে পাশে সিকিউরিটি লাগবে না, কিন্তু এখন আমাদের বড় বড় রাজনৈতিক নেতা, এ দল হোক আর সে দল হোক, ক্ষমতায় যারা থাকে তাদের ইতি চিন্তা বেশি থাকে। রাস্তা দিয়ে চলতে গেলে মন্ত্রীরা একা একা চলতে পারে না, সামনে 10 গাড়ি, পিছনে 10 গাড়ি, মাঝে 1 কালারের 3 খেন, কালো গিলায় যে গিরা কোনখানের মধ্যে বলা রিজেক্টের বার কাজে নাই, ঠিক কি ঠিক না? আবার সামনে একখান সাইড এসে পলাপলি খেলতে খেলতে যায়, কু 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 করতে করতে। কুটিকালে আমরা লুকোচুরি খেলতাম, ঘড়ির মধ্যে বলাই কইতাম রাতের বেলা, কুক না দিলে খেলবো না, মনে আছে নাকি? নিরাপত্তার অভাব, সবাই নিরাপত্তা ভিন্ন ভাবে দেওয়া লাগে। আমার আল্লাহ বললেন ওয়া আমানাকুম মিন কওম, হে মুসলমান তোদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, ক্ষোভ থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তায় থাকবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব খেজুর বাগানে শুয়ে রইছে, বিদেশিরা আইছে ওমরকে দেখার জন্য, যার নামে এত হমকি ঝুমকি, সেই ওমর কেমন একটু দেখে আসি। হযরত ওমরের খবর নিয়ে এলাকায় যে জিজ্ঞেস করছে ওমর কোন জায়গা, খলিফাতুল মুসলিমিন কোন জায়গা? কয় থাকার টাইম যে টাইমে আছেন তাতে তো সংসদ ভবনে থাকবে, ওইদিকে সংসদ ভবনই নাই। সংসদ ভবন হলো মসজিদে নববী। কোন জায়গা? মসজিদে নববী সংসদ ভবন। সে জায়গা যেয়ে দেখে ওই বেলায় হযরত ওমর নাই। বাসায় যে জিজ্ঞেস করলেন, কয় দেখলাম খালি গায়ে একখান গামছা গাড়ে দিয়ে একখান রুমাইল কাঁধে করে এই দিক গেল। যাইতে যাইতে খুঁজতে খুঁজতে যে দেখে খেজুর বাগানের মধ্যে একটা লম্বা মানুষ শুয়ে রয়েছে, হাত মাথার তলে দিয়ে গামছা কান বিছাইয়া, ঠান্ডার জন্য একটু গরমের সময় গাছতলা ছায়া নেওয়ার জন্য শুয়ে রয়েছে। মাথায় বড় বাবরি চুল ছিল আর লম্বা দাড়ি, গড়াগড়ি করতে করতে চুল দিয়ে, দাড়ি দেয়ার, বালি দেয়ার ইত্যাদি দিয়ে হুমো ঝুমো হয়ে গেছে। দূরের থেকে রাহবার কয় ওই যে আমাদের খলিফাতুল মুসলিমিন শুয়া।
ইটালিয়ান পার্টি ওরা হাসতেছে, কয় এ কি প্রেসিডেন্ট, দুলার মধ্যে মাটির মধ্যে শুয়ে থাকে, কোনো গার্ড নাই, পাহারা নাই, তার কোনো বডি গার্ড নাই, এ কেমন প্রেসিডেন্ট? আর এর ভয়ে দেশের মানুষ থরথর করে কাঁপে। এই বলে তারা একটু হাসাহাসি করতে করতে কাছে গেছে। আল্লাহু আকবার, উনাদের পায়ের শব্দ শুনে হযরত ওমর মুড়াই দিয়ে উঠছে। শোয়া ছিল এমন করে মুড়াই দিয়ে উঠে ঝাঁকি দিয়ে চুল কটারে সাইজ কইরা দাঁড়িয়ে এমন ঝাঁকি দিয়ে দেখছি তখন যখন তাকাইছে, বহিরাগতরা সকলে বলতেছেন, প্রত্যেকের পিলিহা চমকে গেছে, ভয়তে সবার পেশাব আইসা গেছে। এমন লোক, এমন চেহারা দেখে বহিরাগতদের পিলিহা চমকে গেছে, ওরা ভয়ে থরথর করে কাঁপতেছে, একে অপরকে বলতেছে এর কারণে ওই লোকটার সাথে কোনো বডিগার্ড লাগে না, সিকিউরিটি লাগে না, পাহারাদার লাগে না। আল্লাহ পাক তার শরীরের ভিতরে চেহারার মধ্যে এমন একটা দাম্ভিক, এমন একটা গাম্ভীর্য দিয়েছেন, যেই গাম্ভীর্যকে বাঘে পর্যন্ত ভয় পায়। যে আল্লাহরে ভয় পায়, আমার দিক, যে আল্লাহরে ভয় পায় সবাই তারে ভয় পায়। কথা বলেন, এই ভয় মানে যে চড় মারবে, থাপ্পড় মারবে, ঘুষি মারবে, কোপ দেবে, কাটবে, এমন কোন ভয় না দোস্ত। এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের অন্তরে একটা রোগ আর একটা শ্রদ্ধাবোধ তৈরি করে দেয়, যেই শ্রদ্ধার কাতরে বাইরে আমরা রাতের বেলা ডাকাইতেও ভয় পাই, রাতের বেলা ডাকাইতে ভয় পাই। আবার আসামি হইলে জজ কোর্টে যে জজ সাহেবরেও ভয় পাই। ডাকাইতে যে কারণে ভয় পাই, জজরে কি সেই কারণে ভয় পাই। ডাকাতরে ভয় পাই কোপ দেবে, জজে জীবনেও নিজে হাতে কোপায় না। জজরে ভয় পাই তার হুকুমের ভয়, ডাকাইতে ভয় পাই তার কোপের ভয়। কতক্ষণ ঠিক না? বড় হইলে আল্লাহ পাক তার মধ্যে একটা রূপ দিয়ে দেয়, যার কারণে সকলে তার সামনে বিনয়ী আর শ্রদ্ধার সাথে বসে থাকে। আল্লাহকে এমন একটা ব্যবস্থা দেব রিজিকের বিনিময়ে। জানতে চাইলাম আল্লাহ ইবাদতের বিনিময়ে, আল্লাহ তুমি এই ইবাদত করব কতদিন? তুমি তো দিবা আমাদের সবকিছু, সব ঠিক আছে ইবাদতের বিনিময়ে, তবে ইবাদত করা লাগবে কতদিন? এখন তো আর বাইরে উঠিনি আল্লাহ, এক সিল্লে দিয়ে আইসি, আর তোর নামাজ পড়তে মনে চায় না। এই 5 বছর পর্যন্ত বছরে বছর রোজা রাখি, আর কতকাল রাখবো? আল্লাহ প্রত্যেক শুক্রবারে তো নামাজ পড়ি, আর কতকাল পড়বো? আল্লাহ ইবাদত কতদিন করতে হবে? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করবি ইয়াকিন আসার আগ পর্যন্ত, অর্থাৎ মরণের আগ পর্যন্ত ইবাদত করবি। কারণ ইবাদত করবি তো এজন্য যে আমার নিয়ামত ভোগ করিস, আমার নিয়ামত ব্যবহার করিস। আমার সূর্য ব্যবহার করো, আমার চন্দ্র ব্যবহার করো, এই যুবক আমার নিয়ামত ব্যবহার করো। নারী আর পুরুষ আমার জমিনের উপর দিয়ে চলো, আমার জমিন যতদিন ব্যবহার করবি আমার ইবাদত ততদিন করিতে হইবে। আমার পানি যতদিন খাইবি আমার ইবাদত ততদিন করতে হবে। আমার দেয়া নিয়ামত ব্যবহার করবি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার পরে মরে গেলে এগুলার ব্যবহার করতে তোরে দেয়া হবে না, কাজে ইবাদত আর করা লাগবে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মারা যখন যাবে, মৃত্যু যখন হয়ে যাবে, সব কিছু দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়া ব্যবহার করতে পারবে না, ইবাদতও করতে পারবে না, সবকিছু ছাইড়া তোমার কবরে চলে যেতে হবে। কয় মরণ আসলে ওই সময় দুনিয়া ব্যবহার করতে পারবে না, কাজে ওই সময় তোমার ইবাদত করা লাগবে না। ঠিক কিনা? পানি ব্যবহার করে, জোরে বলেন করি, পানি ব্যবহার করি, ভাত খাই, সূর্যের আলো ব্যবহার করি। যারাই করবেন তারা ইবাদত করবেন। আল্লাহ কয় যদি আমার জমিনে তাইকা ইবাদত করতে না চাই তাহলে সরে চলে যা। কোন জায়গা যাবি? আমার এই যুগের মধ্যে আমার সত্তা আছে। ফানফুজুলা তানফুজুরা ইল্লা বিসুলতান। যে জায়গায় যাবি সে জায়গায় আমার রাজত্ব, আমার চন্দ্র সূর্য উদয় অস্ত হয়, আমার পানি আছে, ভূখণ্ড আছে। যাবি কোন জায়গা? থাকবি দুনিয়ায় তো ইবাদত বন্দেগী করবি হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জানতে চাইলাম আল্লাহ ঠিক আছে তোমার ইবাদত মরণকাল পর্যন্ত করব, তবে ইবাদত কি কি একটু কইয়ে দাও। আল্লাহ কয় ইবাদত মেলা কিছু না, ইবাদত মাত্র 2টা কথা। জোরে বলেন কয়টা? জোর হলো না? গুনে গুনে মুখস্থ রাখাই যায়, মুখ দিয়ে একবার বলাই যায় যাতে অস্বীকার করতে না পারেন। ইবাদত মাত্র 2টা কথা, সংক্ষেপ 2টা, 200 না, 2 কোটিও না, মাত্র 2টা। ধরে বলেন কয়টা? 2টে। যত কঠিন হোক 2টে তো। গ্রাম্য বাংলায় কোয়া লাগে, যদি সরকার মাননীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ঘোষণা দেয় এই মিয়া
এখন আমাদের প্রেসিডেন্ট জনাব আব্দুল হামিদ সাহেব বৃদ্ধ হয়ে গেছে, উনি এখন প্রেসিডেন্টগিরি করবেন না, এখন একটা প্রেসিডেন্ট নির্বাচন হবে, ওর জন্য আমরা সংসদীয় ভাবেও করব না, আমরা প্রেসিডেন্সিয়াল নির্বাচনও করব না, এটা করব হলো একটা আমলের বিনিময়ে বাছাই করব। বর্তমানে মাঘ মাস, জম্মের শীত, এই শীতের রাত্রে যেই লোকটা গভীর জঙ্গল বাগানের মধ্যে কচুরি পানাওয়ালা একটা পুকুর, ওই পুকুরের পানির মধ্যে গলা পর্যন্ত পানির নিচে সন্ধ্যের সময় নামবে আর সকালবেলা সুস্থভাবে উঠে হেঁটে যেতে পারবে, ওরে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। সাথে মাথার উপরে 1 মণ পেঁয়াজের বস্তা মাথায় রাখতে হবে, তাতেই তারা নির্বাচন লাগবে না, সকালে প্রেসিডেন্ট বানাই দেওয়া হবে। হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে। রাত তুমুটি একটা উঠে কি হবে, ঠান্ডা লাগলি প্রেসিডেন্ট হতে পারলি, বাংলাদেশে থাকলাম না, লন্ডন যে চিকিৎসা নিয়ে আসলাম, ঠান্ডা ফান্ডা যাই লাগুক নাই, করুন নাই হলো, রাত্রি মোটে একটা, ঠিক কিনা? বুড়ো পায়রা গরম পানিতে অজু বাড়াইছে, বুড়ো যে লুঙ্গি নিয়ে যাচ্ছে একটা পুকুরের দিক, চাচা আমি রাত্রি মোটে একটা, দেখি মরার আগে একটু রাজা হতে পারিনি বিনা নির্বাচন। রাত্রি মোটে একটা, ফাংশন মতো 2টা, আবেদ হওয়ার জন্য 2 ফাংশন, বলেন কয়টা? আল্লাহ পাক বলেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হলো আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটারে ওইভাবে ধরবা, ওর মধ্যে যারা পরিমাণ বাড়াইতে যাবে না, ওর থেকে একটু কমাইতে যাবে না। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাইরা দিবা, ছাড়ারটার মধ্যে কমাবা না আর ধরারটার মধ্যে বাড়াবা না, ধরারটার মধ্যে বাড়াবাও না কমাবাও না, ছাড়ারটার মধ্যে বাড়াবাও না কমাবো না, হুবহু যেমন আছে সেইটারে সেইভাবে ধরবা, তাতে তোমার 24 ঘন্টার সব কাজ ইবাদত হইয়া যাবে। পেঁয়াজ লাগানো ইবাদত হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। নিজের ক্ষেতে পেঁয়াজ লাগাবেন, জমিদারে আইল খসবেন না, একটু খেয়াল রাখবেন। এক শ্রেণীর বুড়ো আছে, বহুত বড় বুজুর্গ, আসরের নামাজ পড়িয়ে 43 বন্ধের জুব্বা একটা গায়ে, মাথায় 3 খেতা যে পাগড়ি একটা বাঁধে, ঘাড়ে যায় নামাজ, বগলে দস্তারখান, কানে মেশাক গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, 500 দ্বারা তসবি একটা টানতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টেঙ্গি একখানি, টেঙ্গি কয়তো ওই ছোট না টেঙ্গি এক দিয়ে আসরের পরে যায়। উনার আমল, উনি সংসারের সব কাজের থেকে রিটায়ার্ড, কোনো কাজ ছেলেপেলেরা করে না, শিল্পপতি কোটিপতি ছেলেপেলেরা বড় বড় ব্যবসায়ী, বাপের একটা মাত্র কাজ রানিং আছে, আসরের পরে আইল গাড়ি দিতে যায়, যাইয়ে তার জিকিরের সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোপে কোপে জিকির। আল্লাহু আকবার। নিজের খাত নিজে করবা, আইল বাড়াবো না, কথা বলেন। ওই বুড়োর জমি কিনতে যাবেন, জমি যদি বিক্রি করার সিদ্ধান্ত নেয়, জমি কিনতে যাবেন, জিজ্ঞেস করবেন চাচা মাপে জমি কি ঠিক আছে? আরে মিয়া, খালেক মোল্লার জমিতে কম পড়ে না, জানো না? 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30টা বছর কি খুঁজলাম? নবী কয় মান জালামা শিবরাম মিনাল আরদ তুবরিকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবআর দিন। যেই ব্যক্তি অন্যের জমি আধা হাত জুলুম কইরা কায়দা মায়দা করে দখল করে খাও, কিয়ামতের মাঠে তোমার ঘাড়ে 7 তবক জমিনে আংটা বানাইয়া তোমার গাড়ে কুজো করে নিয়ে ওই জায়গা জমিনের কাছে নিয়ে গাড়ে বাঁধে দেবে, গলায় বাঁধে দিয়া ফেরেশতারা 14 মনে গুরজু নিয়ে মাজার কাছে দাঁড়ায় থাকবে, পিটেনে তোমার আইল মাসাইল খুলে ফেলায় দেবে, পাছার হাড় ভাঙিয়ে ফেলায় দেবে, আর বলবে এই জমিন নিয়ে সোজা বুড়ো। আমি তোমাকে কি বোধ বুদ্ধি আছে, নিজেরা 2 মণ বই দেখছো কোনোদিন? এত বড় জমি গাড়ে দেখছো? ভাই এই জমি নিয়ে তুমি আসরের পরে আইল খুঁজতে চাচা, সেই জমি দিচ্ছে জম্মের খাও না, উঠতে পারলে মাজারতে ট্যাংরা খুলিয়ে ফেলাই দেবে পিটাইয়া। সাবধান, সতর্ক হয়ে দাও। ইবাদত হলো যা যতটুক বলা আছে তারে ততটুক সেইভাবে করবেন, ওর মধ্যে বাড়ানো যাবে। কথা কন, বিসমিল্লাহ একটু না কইলে নয়। বিসমিল্লাহ সমস্ত ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার অর্ডার আসছে। হাদিসে তিরমিজি আল্লাহর নবী বলেন মা মিন শাইইন, কি বলা হয়, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার। যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ যদি না বলো, ওইটা লেজ কাটা হইয়া যায়। লেজ কাটা, যে গরুর গরুতে লেজ থাকা দরকার, লেজ যদি কাটা হয় তাহলে লেজালা গরুর দাম কম হয়ে যায় না? লেজ কাটা, এক কথা আমাদের ভাষায় বলি লেজ কাটা, হাদিসেও হুজুর তাই বললেন, আবতার মানে লেজ কাটা।
তাহলে প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। কিন্তু ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে সূরা আসরের শেষ 3 আয়াত পড়ি। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন ফজর বাদার মাগরিব বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি হুয়াল্লাহুল্লাযী পড়া শুরু করবা। মাঝে জায়গা নবী বিসমিল্লাহ বলে নাই। বিসমিল্লাহর এত গুরুত্ব, কিন্তু ওই জায়গা নবী বিসমিল্লাহ বলেন নাই। ওই জায়গা আমি মাতবাড়ি করে ভালোবাসা ওই হাদিসের পর বিসমিল্লাহ ঢুকাইলে ইবাদত নষ্ট হইয়া যাবে। মাগরিবের নামাজ এত ভালো নামাজ, ওই জায়গা 3 রাকাতের জায়গা যদি মুহাব্বতের সাথে 4 রাকাত পড়ি, 4র্থ রাকাত নামাজ হবে না, বরঞ্চ এই 1 রাকাতে আরো 3 রাকাত নষ্ট করে ফেলবে। কথা কোন ঠিক না? রোজা এত ভালো ইবাদত, ঈদের দিন রাখলি পারা আল্লাহ কাউর মুখি স্যান্ডেল দে বাড়ি, ও আজকে কেন রোজা রাখছে? রোজা এত ভালো ইবাদত, ঈদের দিন রাখলে ইবাদত তাই। নামাজ এত ভালো ইবাদত, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে হবে না। নামাজ এত ভালো ইবাদত, সূর্য উদয়াস্তের সময় পড়লে হবে না। এক কথা হলো ইবাদত যা যতটুকু বলা হয়েছে, পোশাক পরা ফরজ, এই পোশাকের একটা পরিমাণ আছে। আল্লাহর নবী বলেন টাকনুসিয়া পুরুষে যদি পোশাক পরে মানজাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যত বড় আলেম হও, যত বড় পীর হও, যত বড় দরবেশ হও না কেন, যদি তোমার জুব্বা লুঙ্গি আর পাজামার টাকনুর সাথে ছোঁয়া খায়, টাকনুর সাথে মিশে যায়, তোমাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার দিকে ফিরেও তাকাবে না। প্রত্যেকটা ইবাদতের একটা লিমিটেড আছে, একটা পরিমাণ আছে। কথা কন? তাহলে আমাদেরকে আল্লাহ পাক অর্ডার করলেন, ইবাদতের জন্য বানাইছি, এবার যে যত বেশি ইবাদত করবেন সে তত বড় আবেদ হবেন। আল্লাহ নবী বড় আবেদ বানানোর জন্য একটা ছোট্ট ঘোষণা দিয়েছেন, মুখস্থ করি 5টা কথা বলি, আমার কথা শেষ করে দেবো। সাবারু সুবান নেই, খালি টপ টপ করে গিলতি হবে। হযরত আবু হুরায়রা বলতেছেন, হাদিসের বর্ণনাকারী, তিরমিজি শরীফ, আহমদ কি বলা হয়, মুসনাদে আহমদের riwayat। আবু হুরায়রা বলেন, আমরা সবাই বসা, ইতিমধ্যে নবী বললেন, এই মাইয়া খুযু মিন্নি খামসা খিসালিন, আমি তোমাদের মধ্যে কে আছো, আমি 5টা কথা বলবো, গ্রহণ করতে পারবা? ফায়ামালু বিহিন্না, ওই কথাটা সে নিজে নিয়ে আমল করবা। আর ইউআল্লিমুহুন্না মা ইয়ামালু বিহিন্না, অথবা ওই কথাগুলো নিজে আমল করবে, অন্যকে শিক্ষা দেবে। আমি অর্ডার দিয়ে দিলাম, খেলাফতি দিয়ে দিলাম, এই কথাগুলো উম্মতের কাছে পৌঁছে দেবে। আসো কেউ? ফকাল আবু হুরায়রা আনা। আবু হুরায়রা বলতেছেন, আমি বললাম যে হুজুর আমি নেব কথাটা। উনি তো বেশি বেশি রাওয়ায়াত করেছেন, উনি সব কাজে আগে থাকতেন। আবু হুরায়রা, হুজুর আমি নেব কথাটা। হুজুর বললেন, আচ্ছা তা ঠিক আছে, ফাদাহুন্না ফাকাজা বিয়াদি, সাথে সাথে আবু হুরায়রা বললেন, আমার হাত ধরে বসছে হুজুর, হাত ধরে বলতেছেন আবু ফাহাদ্দা আদ্দাহুন্না ফিহা। ওই অবস্থায় এই 5টা কথা হুজুর গুনিয়ে গুনিয়ে বললেন। 1 নম্বরে সবচেয়ে বড় আবেদ হওয়ার ফতোয়া হুজুর শিখাই দিলেন। হুজুর বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবেদ হিসেবে আল্লাহর খাতায় নাম লেখাইতে চাও, সার্টিফিকেট নিতে চাও সবচেয়ে বড় আবেদ হিসেবে, একটা কথা মনে রাখো বান্দা, ইবাদত করা সহজ, ইবাদত করা সহজ, ধরার গুলো ধরা সহজ, কিন্তু ছাড়ার গুলো ছাড়া কঠিন। কথা না? ধরার গুলো ধরা সহজ, ছাড়ার গুলো ছাড়া কঠিন। বেনাম নামাজ পড়তো না, ওই লোকটা নামাজ ধরছে। কোরআন পড়তো না, ওই লোকটা কোরআন ধরছে। হজ করতো না, ওই লোকটা হজ ধরছে। তবলিগি যাইতো না, লোকটা তবলিগি যায়। জিকির করতো না, লোকটা জিকির করে। এখন এই কথা টপ টপ করে বিশ্বাস করা যায়, কারণ ধরার গুলো ধরা সহজ, কিন্তু এই কথা মেনে নেওয়া বড় কঠিন। লোকটার একেবারে রেগুলার জিনা করার অভ্যাস, ওই লোকটা পাক্কা ওলি হয়ে গেছে। চট করে এই কথা মেনে নেওয়া যায় না। লোকটার চুরি করার অভ্যাস, লোকটা এখন চুরি ছাইড়া দিয়েছে। লোকটার গাঁজা খাওয়ার অভ্যাস, লোকটা গাঁজা খাওয়া ছাইড়া দিয়েছে। লোকটার হিরোইন খাওয়ার অভ্যাস, একেবারে চট করে রাতারাত তওবা করে ফেলাইছে। এই তওবার পর বিশ্বাস করা যায় না, কারণ গুনাহ থেকে ফিরে আসা কঠিন, বহুত বড় কঠিন। বুজুর্গানে দিনে বলেন, জাবাল গর্দার জিবিল্লাত না গর্দার, আগার টাল্লাত পাহাড় টাল্লাত না টাল্লাত ফকির। যদি কেউ বলে, আরে ভাই সিলেটের থেকে একটা পাহাড়, চট্টগ্রামের থেকে একটা পাহাড়, এই পদ্মা যে ভাসতে ভাসতে আমাকে আরিসার ঘাটে চলিয়েছে, পরে ঘাটে যারা কুলি ছিল ওরা ঠেলি উপরে উঠে ফেলেছে। কত বড় অসামঞ্জস্য কথা, কত বড় অগ্রাহ্য কথা। তারপরও কয় যে এটা তুমি মেনে নিলে নিতে পারো, হতেও পারে, হতেও পারে। তবে যদি কেউ বলে অমুক লোক হিরোইন খাইতো যুবক, আজকে 1 রাতের মধ্যে তওবা করে ফাইনালে উঠে গেছে। অমুকের টন মারা অভ্যাস, মন মারা অভ্যাস, রাস্তা মারা অভ্যাস, খাল মারা অভ্যাস, বিজিএম কার্ড মারা অভ্যাস, ব্রিজ কার্ড মারিয়ে খাওয়া অভ্যাস, এই হারাম স্বভাব চুরি করা অভ্যাস, জেনা করা অভ্যাস,
ওই জায়গা থেকে ফিরে চলে আসছে। সুদ খাওয়ার অভ্যাস, ঘুষ খাওয়ার অভ্যাস, ওখান থেকে ফিরে চলে আসছে। এত তাড়াতাড়ি মানা যায় না, সাইরেম না গেলে বিশ্বাস করা যায় না। এলাকায় একটা প্রবাদ আছে না, একজন মরে গেছে, খবর হয়ে গেছে চতুর্দিক, মাইকিং হয়ে গেছে, পরে সবাই দেখতে যায় যে তা মরে নাই। এইভাবে 4-5 বার ওই লোকের এই ঘটনা ঘটছে। এরপরে কয় যে অমুক মারা গেছে, কয় সাইরিম না গেলে বিশ্বাস করা যায় না। মানে মরবে, তারপরে সাইরিমে যে মিলাদ আছে, ওর পরে বোঝা যাবে যে সত্যিই মরছে। এই জন্য নবী বলেন সবচেয়ে বড় আবেদ হইতে গেলে কি লাগবে? ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে সমস্ত হারামকে ছাইড়া দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা, তুমি হবা আল্লাহর কাছে সবচেয়ে বড় বুজুর্গ। নামাজ পড়ে সবচেয়ে বুজুর্গ এই কথা হুজুর বলেন নাই, রোজা রাখে সবচেয়ে বড় এই কথা বলেন নাই। কারণ ইবাদতের মাধ্যমে বুজুর্গ হওয়া সহজ, কিন্তু দোস্ত গুনাহ ছাইড়ে আসা বড় কঠিন। কথা কন ঠিক না? কারণ গুনার মধ্যে আর একটা জিনিস আছে, মানুষকে আল্লাহ তাআলা এমন স্বভাব দিয়ে বানাইছে, শয়তান তো পিছে লেগেই আছে। যেই লোকটার হারামে অভ্যস্ত হয়ে গেছে, ওই লোকটা হালালে মজা পায় না। হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালের আকর্ষণ থাকে না। বোঝেন এদিক তাকান। যদি কোনো বিবাহিত পুরুষ ঘরে সুন্দরী স্ত্রী থাকতে অন্য নারীর সাথে প্রেমাসক্ত হয়ে যায়, আর সেই জায়গায় রেগুলার অন্যায় করে, ওই লোকটার স্ত্রীর প্রতি টান থাকে না, স্ত্রীর প্রতি মায়া নাই, স্ত্রীর প্রতি কোনো স্বাদ নাই, স্ত্রীর সাথে মিলনে মজা পায় না, ওই অন্যায়তে মজা পায়। কতক্ষণ হাজারো তাবিজ কবজ দিয়ে বোমা মেরে ফিরানো যায় না। যদি কোনো লোকটার চুরি করার অভ্যাস থাকে, ওই লোকটারে যদি ভালো চাকরিও দিয়ে দাও, ওই লোকটা চুরি করার অভ্যাস থেকে ফিরে আসা কঠিন। চুরির মধ্যে যে মজা পাইছে, চাকরির বেতনে মজা পায় না। যেই লোকটার ঘুষ খাওয়ার অভ্যাস, ওই লোকটা ঘুষের মধ্যে মজা পাইছে, বেতনে মজা পায় না। বেতনের টানও নাই, 4 মাসের বেতন ব্যাংকে জমা হয়েছে, ব্যাংকের আইও ফোন দিছে, ভাই জানা না টাকা কটা নেন না, আসে থাক, আসে ও থাক, যা নাই তাই মুসাফা করে নিতে হবে। মুসাফা করে নেয় না, পায়খানার ওই পাশে যে মুসাফা করে পকেটে তুই দেয়। হারামে অভ্যস্ত হয়ে গেলে, যার সুদের পর অভ্যস্ত হয়ে গেছে, সুদ খাওয়া দেওয়া, ওই লোকটা ব্যবসার লভ্যাংশে মজা পায় না, উদার মধুতে তারা মজা পায় না। এই জন্য ওখান থেকে ফিরে আসা সবচাইতে বড় বুজুর্গি। আল্লাহর কাছে যদি 1 নম্বর আবেদ হইতে চান, যার যার খবর সেই জানেন। সাহেবুল বাইতে বিমা আদরা বিমা ফিহি, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আমি জানি আমি নাসিরের কোন দোষ আছে, আমি জানি আমার কোন দোষ আছে, আপনি জানেন আপনার কোন দোষ আছে। ওই দোষ থেকে ফিরে আসেন আল্লাহর কাছে, সব চাইতে বড় আবেদ হবেন। আমারে দেখতেছেন বিশাল বড় কেউ, আমার আভ্যন্তরীণ কোন দোষ থাকতে পারে, আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমারে ওখান থেকে ফিরে আসার তৌফিক দান করো। বলেন আমিন। 2 নম্বরে নবী বলেন কে কোন হালাতে আছেন জিজ্ঞেস করলে ভালো জবাব আসবে না। একজন করে জিজ্ঞেস করি, আপনার বর্তমান অর্থনৈতিক অবস্থা কেমন? না হুজুর কিচ্ছু নাই, মাত্র 4 রাখ। কি হয়, আপনি কেমন আছেন? না হুজুর এই বছর মাত্র 20 কোটি টাকার কাজ করছি, তেমন কিছু করতে পারি, কিচ্ছু নাই। আপনার কি হালাত? মাত্র 20 বিঘে জমিতে পিএস বুনেছে, ওই সেও ভালো, কিন্তু তাতে কি হবে? কন্দি হুজুর জীবনে ভালো লোক হইতে পারবে না। নবী বলেন, বুখারী শরীফের হাদিস, দুনিয়া মানুষকে এমন ভাবে গ্রাস করে ফেলে, যদি একটা লোককে দিতে 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 পুরো দুনিয়ার মালিকও বানাই দেওয়া হয়, তারা যদি জিজ্ঞেস করে ভাই বর্তমানে অর্থনীতি কেমন আছেন, কয় না একটা দুনিয়ার দিকে চলা যায় নাকি, একটু দুনিয়া কি হয় কন, আমার তো কত কত কিছু। হ্যাঁ, আর যদি তোমার কাছে যা আছে খুশি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সেদিন দেখলাম ফেসবুকে একটা ছবি দেখলাম এক ফকির শুয়ে শুয়ে ভিক্ষা করতেছে। ও হাঁটতে চলতে পারে না, 4টে হাত পাও নাই, শুধু এই বডিটা ফেলানো রয়েছে, সামনে একটা ভাঙা থাল। আর এক ফকিরের একটা খোলা ক্রাশ লাগাইয়া দাঁড়ে দাঁড়ে দোকান ঘুরিয়ে ভিক্ষা করতেছে। ওই হাঁটা ফকির শোয়া ফকিরের কাছে আইসে দেখে যে ওই লোকটা বলতেছে, আমারে কিছু ভিক্ষা দেন। এই হাঁটা ফকিরের ব্যাগের থেকে বের করে শোয়া ফকিরের 5টা টাকা দিছে। উপস্থিত যারা তারা জিজ্ঞেস করলো, আপনিও ফকির সেও ফকির, আপনি ওটা দেন। লোকটা বলতেছে, আরে ভাই ও তো সব জায়গায় যাইতে পারে না, আর মানুষের স্বভাব ফকির দেখলে এড়াই চলে, ওই জায়গায় শোয়া ফকির, ওই জায়গাতে গেলে জাতি হতো, খানিক দুধ দিয়ে সরিয়েছে ওর পয়সা দেওয়ার হয়তো। তো ওই জায়গায় শুয়ে থেকে কেউ কাছে আসলে দেয় না দেয়, আর আমারে না দিলে আমি তার পিছে পিছে ঘুরিয়ে কামাই করতে পারি, সুতরাং আমি তার চেয়ে ভালো আছি, আমি তারে 5টা টাকা দিয়ে দিলাম।
এই লোকটা বড় লোক, কথা কেন? এই লোকটা ঠিক কিনা? আর কোটি কোটি টাকার মালিক, যাবেন মাদ্রাসার জন্য, কিচ্ছু নাই। এবছর মাত্র 150 কোটি টাকার কাজ করছি, কিছু করতে পারেন, তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নাই। তুমি পারবা না কোনোদিন দিতে, ছুটুও মরা, কথা বল না। তোর কলজে চুয়াইয়ে চুটকি মাছ হয়ে গেছে, টাকায় টাকায় এমন হয়ে গেছে। এখন কেউ দিলে, আমার এক ছাত্র ছিল, আর নাম কব না, ইউটিউবের আবার পৌঁছে দিতে পারে, নাম কব না, বুড়ো ছাত্র, আমার সে অনেক বয়স বেশি, পড়ছে আমার কাছে দাওরা, ডাক্তার, চোখ দুটো অন্ধ হয়ে গেছে, দাওরা পড়ছে, পরে অন্ধ হয়ে গেছে। আমার বুকরা মাদ্রাসা থেকে গেছে এলাকায় কালেকশনে গেলে উনার এক চাচা শিল্পপতি, সে বাড়ি আইছে, উনি তো খুশিতেই বাগ যায়, তাহলে বেশি দূর ঘোরা লাগবে না, এক জায়গাতে বস্তাখানিক নিয়ে হুজুরকে দেবো, যে চাচার কাছে, চাচা আমি তো ফুকরা মাদ্রাসায় পড়ি, দাওরায় হাদিস পড়ি, আল্লাহ আপনারা কম দেয়নি, আমার মাদ্রাসায় গরিব গরিব আছে, কিছু দেন। চাচা দেবে বলে, হ্যাঁ হ্যাঁ ভালো জায়গাতে আসো বাপ, তোমার কিছু দেওয়ার দরকার, কিন্তু খুশিতে বুকটা বড় হয়ে যায়, তাই তো পাবো ওই জমের বাপ। পকেটেতে বের হয়েছে 1000 টাকার বান্ডিল, ওটা থুয়ে দিচ্ছে, কয় না এখানে দেওয়ার মতো নাই। এ পকেটে রাত দেয় 500 টাকার, না টাকাই পাচ্ছি না। যাইতে যাইতে লাস্টে 10 টাকার বান্ডিল, তাইতেও দিল না। শেষে কাছে মনা, তুমি মন খারাপ করো না, আমি চেষ্টা করছিলাম কিছু দেওয়ার জন্যে, ফিরে আর একবার আসলে তুমি এসো। এবছর মাত্র 200 কোটি টাকার কাজ করছি, দেওয়ার মতো পয়সা খুব ঠেকে আছে। তো ডাক্তারও ফাইজলে বের করে, চাচা তাহলে একটু অভাবের মধ্যে তা আমি আপনারা কিছু দেই, একটু সহযোগিতাও, সেটা তোমার ব্যাপার, দিলে দিতে পারো। ডাক্তার 10টা টাকা দিচ্ছে, তা নিয়ে গেছে। এগুলো জীবনে বড় লোক হতে পারবে? 1 কোটি টাকার মালিক যদি 1000 টাকা দেয়, আর 100 টাকার মালিক যদি 10 টাকা দেয়, কে বেশি দিছে? বুঝেন নাই? 1 কোটি টাকার মালিক যদি 1000 টাকা দেয়, আর 100 টাকার মালিক যদি 10 টাকা দেয়, কে বেশি দিছে? 100 টাকা আলা বেশি দিছে, 10 টাকা আলা বেশি দিছে, ঠিক কিনা? ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আকদান নাস। আল্লাহ যা দিয়েছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিছু দেই নেই, 4টা হাত পা তো সুস্থ রাখছে, আমি পেঁয়াজের খাতে কাজ করে খেতে পারবো, কথা কন, আমি বড় লোক। 2 নম্বর, 3 নম্বর হলো ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। যদি তুমি মুমিন হতে চাও, তাহলে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। অনেক লম্বা কথা, সাবানু সারা মাথায় মাথায় হেডলাইন করে চলে যাই। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবেন, বিল্ডিং করবেন, খেয়াল রাখবেন পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ না হয়ে যায়। আর আমাদের প্ল্যান কি? রাগ শয়তান, গড় একখান এমন জায়গা বানাবো, তোরে পায়খানা করতেও জাতি দেবো না। হ্যাঁ, উনি আবার বুজুর্গ, 3 চিল্লের সাথে শুইলে ফেলাই দেবে, বাড়ো ইয়ে, তোর জান্নাতের রাস্তার পর আল্লাহ তাআলা ঘর বানিয়ে দেবে, তুই হাঁটতে পারবি না। গাছ লাগাবে এমন ভাবে প্রতিবেশীর বাড়ি যাতে ছায়া না পড়ে, অথচ কুজলো মেয়েরে সন্ধ্যের আগে গাছ লাগায়, গাছের গোড়া নিজের বাড়ির মধ্যে যাবেন, আর মাথাটা পাশের বাড়ির দিকে। ওই গাছ, ওই বাড়ি, পাশের বাড়ির পর বিশাল গাছ হয়ে গেছে, উঠোন সবসময় ঠান্ডা থাকে, রোদ লাগে না, খেতে কাপড় শুকাইতে পারে না, ফসল নিতে পারে না। ছেলেটা এসে বলতেছে, কাকা এই পাশে একটা ডাল কাটি দিই। রোদ তো উঠে লাগেই না, ডালে কব দিবি, তোর ডেনা কাটি ফেলাই দেবে। আল্লাহ কয় জন্মের সত্যি মানে বেকায়দা সত্যি। এদিক তাকান, প্রতিবেশীর দিক খেয়াল রাখেন। আপনি গাছ কাটেন নাই, আপনি তাই কষ্ট দিচ্ছেন, আল্লাহ পাক সাইজ করে দিতে পারে। গাছের মাথা ওই দিক, জলে পড়বে ওই দিক, দানা পড়িয়া উল্টো জল আইছে, সেই গাছ উল্টে তোমার দালানের পর পড়িয়ে দোতলা ছাদ ভেঙে গেছে। বারে বারে বারে, ঠিক কিনা? অর্ধ কি বলা হয়, ওয়াসিন ইলা জারিকা। আরেকটা ছোট কথা কয়ে যাই, প্রতিবেশীর ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন আছে। একেবারে সবচেয়ে নিকটতম প্রতিবেশী আমার কে? আমার মা। আমার আব্বা সবচেয়ে নিকটতম প্রতিবেশী, কথা কন। এরপরে আমার স্ত্রী, এরপরে আমার ছেলে মেয়ে, এরপরে আমার ভাই বোন, এরপরে আমার বাগনি বাগনি, এরপরে আমার ভাই বেটা ভাই বেটি, ইত্যাদি ইত্যাদি সরতে সরতে দূরে দূরে সরে চলে যায়। আমার বাড়ির ভিতর যে কাজের মানুষগুলো আছে, তারাও আমার প্রতিবেশী। মাঝে মাঝে দেখি, ফেসবুকে দেখি, রাস্তাঘাটে চলার পথে প্র্যাকটিক্যালে দেখি, বড় লোক বাড়ির কাজের মেয়েটাকে এমন ভাবে নির্যাতন করে, স্বামী স্ত্রী দুইজনে খুন্তি পোড়ায় সেকা দেয়। শুনছেন না? বটি দিয়ে পিঠে কুবাই মারি ফেলাই দিছে, কোথায় কোথায় পিটায়, স্যান্ডেল দিয়ে নাকে মুখি পিটায়। গরিবের মেয়েটা ঈদের সময় তোমার দ্বারে 20,000 টাকার কাপড় দেছো, আর গরিবের মেয়েটা তোমার বাড়ি কাজ করে, তারে দেশে তোমার মেয়ের পুরন কাপড়টা খুলি তার গায়ে। ও যদি হাই তোলে আল্লাহর কাছে হাই ছাড়ে, তোমার দ্বারে ওর গার কাপড় পরাইতে পারে আল্লাহ, কথা কর পারে। রাতের বেলা সফরে যাইতেছে ঢাকা থেকে চিটাগাং, স্লিপিং চেয়ার কোচ সুন্দর 4টে সিট নেছে, স্বামী স্ত্রী 2জন, আর ছেলে মেয়ে লালটু বল্টু 2।
এই 4 জনের 4 সিটি টান টান হয়ে শুয়ে রয়েছে। 11 বছর 10-11 বছরের কাজের মেয়েটা, তার গায়েও ভালো একটা শীত কাপড় নাই, তারে দাঁড় করায় রাখছে, তুই পাহারা দিবি, আমরা ঘুমাচ্ছি, ছেলে মেয়ে যেন পড়ে যায় না। পায়ের কাছে গলির মধ্যে দাঁড়িয়ে থাকে, একটা সিট তার জন্য জোটে না। কিসের বড় লোকই দেখাও, ভ্যানে চলে যাও সবাই একসাথে, নসিমন করিমনে যাও, গরিবের বাচ্চাটারে দাঁড় করে রাখো। এরপরে বাচ্চাটা একটা, উনার বাচ্চাটা পড়ে গেছে, বাচ্চারে এই কাজের মেয়েটাকে নাকে মুখি মায়ের শুরু করে দেয়। শেষ ফিনিশিং কয় যে তোর আন্টির পা ব্যথা করতেছে, তুই পায়ের নিচে বয়, তোর আন্টি তোর পায়ের কাঁধের উপরে পা দিয়ে ঘুমাবে। ও যদি ওই জায়গায় বসে হাই ছাড়ে, আল্লাহ আমি তো রুহু হিসেবে দুনিয়ার থেকে তুমি আমার দুনিয়া পাঠাইছো, কেন কেন তুমি এই গরিবের ঘরে বড় পাঠাইয়া এই জালেমের পায়ের নিচে আমার ফেলায় রাখছো, আল্লাহ তোমার কাছে মামলা দিয়া থাকলো, আমার জন্য কি একটা সিট জুটবে না? আমি কি এতই অমানুষ? আমি কি তোমার বান্দা নয়? ও যদি অন্তর থেকে একটা হাই ছাড়ে, আল্লাহ তাআলা ওরে যে একদিন ওই স্লিপিং চেয়ারে বসাইয়া তোমার মেয়েকে ওর পায়ের নিচে বসাই দিতে পারে। আসেন ইলা জারিকা তাকুম মুমিনা, শুধু জিকির করলে মুমিন হয় না, নামাজ পড়লে খালি মুমিন হয় না, মুমিন হইতে অনেক কিছু লাগে। অল এভরিথিং কমপ্লিট করো তাকুম মুমিনা। 3 নম্বর 4 নম্বর হলো ওয়াহিবালিন নাসে মা তুহিব্বু লিনাফসিক, অন্য বার জন্য ওই জিনিস পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, নিজে যা পছন্দ না করো তা অন্যের জন্য পছন্দ করো না। পেঁয়াজ যখন উঠানো হয়ে যাবে, পেঁয়াজের এলাকায় পেঁয়াজের রস করে দিয়ে যাই, পেঁয়াজ যখন উঠানো হবে, মাদ্রাসালারা আসলে যত ছোট পেঁয়াজ আর কাটা পেঁয়াজগুলো তাকে দিয়ে দেবেন, কর করে এগুলো দিয়ে বুঝে চাঙ্গি উঠবেন আপনারা। দান কাটতে, দান কালেকশনের সময় আসছি, হুজুরকে দেয় সিটে দান, আগাইলে দান, ম্যাট নিয়ে দান, আল্লাহ কায় রাখ, আগামী বছর দেখায় ছেড়ে দেবো। এবারে কটা যদি উঠে ফেলেছি তবে খাতি দেবো না, কাজিয়েরটা লাগাই দেবো, একদল বেশি পুলিশ দারোগারে দিবি, ডাক্তার কবিরাজ যদি উকিল মুক্তার দিবি, কাটি দেবো না। আর আগামী বার সিটে দানের মজা বুঝাই দেবো। দান যখন ভুলে বেরোইছে, হালকা একটা বাতাসে ফুল ঝরে গেছে, সিটে পড়ে গেছে, বিশাল গাদি মাড়াই করে স্তূপ করছে, জানি বুঝে দেয়া যে মাত্র 6 বইয়ে। আল্লাহ বুঝলো না, আল্লাহ বুঝলো না, আল্লাহ বলে বুঝলো না, আল্লাহকে বুঝলাম না। গতবার তালবিয়ালির সিটে দান দিয়েছে, ওর কিরম লাগছে ওইটা বুঝানোর জন্য এবার তোরে দিলাম। এই করি ফাতাবিরু ইয়াউলিল আবসার আহসিন। হযরত সিদ্দিকা আয়েশার কাছে এক গরিব মহিলা আসছে একটা কাপড়ের জন্য। সিদ্দিকা আয়েশা ঘরের ভিতরে তো একটা পুরান কাপড় দিয়েছে, নবী পাক দেখে বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হরচে দারি সরফকুন্দার রাহেয়ু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। তুমি যে জিনিস ভালোবাসো ওইটা না দেওয়া পর্যন্ত নেকি পাবা না। আয়েশা দৌড়ে যায়, আয়েশার নতুন কাপড়টা ফকিটে দিয়ে দিয়েছে। আমরা দেই কোনটা, যেটা রিজেক্ট, প্যান্টের ফাঁসায় তালি লাগাতে লাগাতে বাদ হয়ে গেছে, না দোস্ত তুমি এটা ফরিয়ে খাইও। লুঙ্গি দেন জাকাতের লুঙ্গি, কেমন লুঙ্গি? যাই 1-2 দোয়া দেওয়ার পরে, মার ভাঙ্গে দেওয়ার পরে লুঙ্গি পরে দরজায় দাঁড়াইলে এক্সরে করা লাগে, আবু রাখে সব দেখা যায়। আর আমারে যদি লুঙ্গি দিতে যায়, ওসি সাহেবরে লুঙ্গি দেবে, এসপি সাহেবরে লুঙ্গি দেবে, চেয়ারম্যান সাহেবরে দেবে। আমরা বড় লোক যারা, আমাকে দিতে গেলি সে সময় 1200, 1400, 1500, 2200, 2600 দামি দামি লুঙ্গি আমার এরকম দেয়। আমি কাবিয়া আমারে আনা দিয়ে গরিব যারা জীবনও, আমি তো 1 রাত্রির টাকা দিয়ে 50টা কিনতে পারি লুঙ্গি, ওই যারা জীবনে একটা দামি লুঙ্গি কিনতে পারে তাকে দেন। হুজুর ওকে দেওয়ার লুঙ্গি আলাদা আছে, সেগুলো হলো 150 টাকা করে। তুমি ভরছো কোনোদিন ওই 150 টাকা লুঙ্গি? তুমি ভরছো? তো তুমি যারা হলো তার একজনকে দাও, 100 লুঙ্গি না দিয়ে 30টা দাও, ওই 100 টাকা দিয়ে 30টা দাও, বেচারা নামাজ পড়ি খাতে পারবে। আর ওই যে ফেরা ফেরা লুঙ্গি মশারির মতো, ও গাইতে দাঁড়ালি নামাজ হয় না। 5 নম্বর হলো, সময় নাই ভালো করে চাওয়াতে পারলাম না। 5 নম্বর হলো এদিক ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কল। মাহফিলের ভিতরে হাসি আনন্দের সাথেই কথা বলি, শক্ত কথা বলি, তো শক্ত কথা বলতে গেলে আবার একটু কি কয়, অপারেশনের আগে অবাস না করে গেলে রুগীতে সাইটি দাবাদাবি করে। শক্ত শক্ত কথা বলে এই জন্য হাসি আনন্দের মধ্যে বলি। তবে এই হাসা ফাইনাল নয়, কাঁদবেন এক সময়, বেশি বেশি কাঁদবেন, কম হাসবেন। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীর। কাঁদবেন কোন সময়? দলবল নিয়ে কাঁদা লাগবে না, কাঁদতে মাইক লাগে না, খেসড়ি লাগে না, জিকির করতে দলবল জুটি বুটি আসা লাগে না। আল্লাহ কয় উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, গোপনে শেষরাত্রে উঠা তোমার মালিকের কাছে ডাকো, তার সাথে কাঁদাকাটি করে একা একা। তোমার কি প্রয়োজন? হুজুরে কয়ে দিলে হুজুর মাইকে কইতে পারবে না। আপনার মেয়ের বয়স 39 বছর, মেয়েটা জন্মের কালা নাম রাখছেন আল কাতরাতুন নিসা। হুজুর আমার মেয়েটার বয়স 39 বছর, বিয়ে হচ্ছে না, একটু মাইকে দোয়া করে দেন। এই কোয়া যায়? আমি যদি আল্লাহ কালামুল্লাহ চাচার নাম কালামুল্লাহ, মায়ের নাম আল কাতরাতুন নিসা, তা বলে 39 বছর বয়স, বিয়ে হচ্ছে না, তো একটু বিয়ে করাই দিও। ওই চাচা রাস্তায় যাতে পারে, ও কাকা আপনার মাইয়ে? ওই মেয়েটাকে এই কাজলি তোর জন্য দোয়া আসছে,
গোষ্ঠী যুদ্ধ শেষ। আর এই সমস্ত আপনি একা একা শেষ রাত্রে উঠে বলবেন, আল্লাহ তুমি কি সন্তান দেবার বিপদেই ফেলাই দিলে, এমন কালো মেয়েটা দিলে, তাকে তার চাটনি করে স্বামী তুমি বরাদ্দ রাখো নাই, চোখের পানি ফেলায় কাঁদবেন। সকালবেলা ভালো একটা টলটলি এক করে নায়কের মতো ছেলে আইচা ওই কাউর বাচ্চার মতো কালাডারে পছন্দ করে নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। দোয়া হবে যার যার তার তার গোপনে, কথা বলেন। সেই সময় কাঁদবেন, পরাণ ভরে কাঁদবেন, পরাণ ভরে কাঁদবেন, চোখের পানি ফেলে কাঁদবেন। আল্লাহ পাক আপনাকে পাক্কা আবেদ হিসেবে কবুল করে নেবে। জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন কোথায়? ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আমি আমার আঞ্চলিক ভাষায় এভাবে বোঝানোর জন্য বলে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। এরপরে ঈশার নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে কে